নমস্কৃতং নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব তত জয়মুদীরয়েৎ। বন্দে বিষ্ণুপ্রিয়ং দেবী দারিদ্র দুঃখ হারিণী ক্ষীরোদপুত্রীং কেশবকান্তাং বিষ্ণুর্বক্ষ বিলাসিনী। এসো মা গো লক্ষ্মী দেবী আমার আলয়, আসনে বসো মা লক্ষ্মী পুজিব তোমায়। থাকো গো মা দয়াময়ী চিরদিনই ঘরে, কৃপাদানে গৃহ দাও ধন ধান্যে ভরে। অগতির গতি তুমি দারিদ্র হারিণী, তুমি মা গো দয়াময়ী পতিত পাবনী। সুখ শান্তি দাও মা গো বিষ্ণুর ঘরণী, দিনের শরণ তুমি ওগো নারায়ণী। পূজা মন্ত্র জানি না মা খমনি যোগুনি, সহস্র প্রণাম করি তোমার চরণে। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মীরে লইয়া বামে দেব নারায়ণ, মলয় পর্বতে করে সুখে আলাপন। হেন কালে বিনা হাতে নারদ মহামুনি, ভক্তি ভরে দুজনারে প্রণমে নতিনি। কর জোড়ে লক্ষ্মীরে সমধিরি শিবর, এক কথা কহি মা গো তোমার গোচর। নরলোক পানে মা গো চাহ একবার, অন্নাভাগ সবে তারা করে হাহাকার। বলো মা গো বিষ্ণুপ্রিয়া কি পাপের ফলে, ধরাবাসী নর নারী দুঃখে সদা জলে। নারদের বাক্য শুনে লক্ষ্মী মাতা কন, মর্তবাসী দুঃখ পায় পাপের কারণ। মম অংশে নারী স্মৃতি পাঠানো মর্তেতে, আমাকে ভুলেছে তারা পড়িয়া মহেতে। লজ্জা দ্বিগুণ যত রমণী ভূষণ, ক্ষণিক সুখের লাগি করেছে বর্জন। মানে না স্বামীর কথা না শুনে বচন, খুশি মত যেথা সেথা করিছে ভ্রমণ। প্রতিগৃহ এইরূপ পাপেরও আগার, অচলা হইয়া সেথা থাকি কি প্রকার। নারদ শুনিয়া বলে বিষণ্ণ বদনে, কি রূপে প্রসন্না তুমি হবে নারীগণে। কেমনে পাইবে তারা তব পদ ছায়া, গো দয়াময়ী তুমি না করিলে দয়া। ঋষি বাক্যে মা লক্ষ্মীর দয়া উপর দিল, মিষ্ট ভাষে নারদের বিদায় করিল। অতঃপর কহে দেবী নারায়ণ প্রতি, কেমনে ঘুচাব প্রভু মর্তের দুর্গতি। শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ, তলায় হইও না দেবী স্থির কর মন। উপদেশ দিব যাহা সদা রেখো মনে, ধরাধামে যাও লক্ষ্মীর ব্রত প্রচারণে। নারায়ণ বাক্যে লক্ষ্মী আনন্দিত হয়, লক্ষ্মী ব্রত প্রচারিতে ধরাধামে যায়। ছদ্মবেশে নানা স্থানে ভ্রমিতে লাগিল, গভীর অরণ্যে এক বৃদ্ধারে দেখিল। সদয় হৃদয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে, কেবা তুমি কি কারণে এসেছ কান্তারে। বৃদ্ধা বলে আমি মা গো অতি অভাগিনী, একে একে বৃদ্ধা বলে দুঃখেরও কাহিনী। লক্ষ্মী বলে গৃহে যাও কর লক্ষ্মী ব্রত, গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধূ যত। উপদেশ দিয়া লক্ষ্মী হইল অদর্শন, গৃহে ফিরি বৃদ্ধা করে লক্ষ্মীর পূজন। লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হয়, ধনে জনে পূর্ণ হয় বৃদ্ধার আলয়। লক্ষ্মী দেবী তার গৃহে করে আগমন, হইল বৃদ্ধার গৃহ শান্তি নিকেতন। মগধেতে বাস এক বণিক তনয়, দৈব যোগে এলো সেথা ব্রতের সময়। ব্রত দেখি বণিক জিজ্ঞাসে বামাগণে, কিবা ব্রত করো সবে মিলিয়েও গণে। বণিকের কথা শুনি বলে বামাগণ, লক্ষ্মী ব্রত করিতে মানস পূরণ। শুনিয়া বণিক তাহা বলে অহংকারে, দুঃখে থাকে যেই জন সে পূজে উহারে। বণিকের বাক্যে লক্ষ্মী কুপিতা হইল, অল্প দিনে ছন্ন ছাড়া তাহারে করিল। ধনৈশ্বর্য সব গেল ঘুরে দ্বারে দ্বার, লক্ষ্মী তারে আনাইল বৃদ্ধার আগার। লক্ষ্মী ব্রত করে বৃদ্ধা লয়ে বধূগণে, পূর্ব কথা বণিকের পড়ে গেল মনে। বুঝিল মনেতে কেন বিপাকে পড়েছে, অহংকার ফলে লক্ষ্মী তারে ছেড়ে গেছে। কর জোরে ভক্তি ভরে বণিক নন্দন, কাঁদিতে কাঁদিতে করে লক্ষ্মীর স্তবন।
স্তব স্তুতি শেষ করি প্রণাম করিল, দুনয়নে অশ্রুধারা বহিতে লাগিল। লক্ষ্মীব্রত সার বলি মনেতে বুঝিয়া, গুরুবারে লক্ষ্মীব্রত করে গৃহে গিয়া। লক্ষ্মীর হইল কৃপা ঐশ্বর্য বাড়িল, এই রূপে লক্ষ্মীব্রত প্রচার হইল। লক্ষ্মী দেবীর প্রতি একবার হরি হরি বল হরি বল। লক্ষ্মী দেবীর প্রতি একবার হরি হরি বল হরি বল। মা লক্ষ্মীর প্রতি একবার হরি হরি বল হরি বল।